লাদাখ পৃথিবীর বুকে আঁকা এমন একটি জায়গা যা দেখে মনে হয় শিল্পীর রং তুলিতে আঁকা একটি স্বপ্নের উপত্যকা। 3 ইডিয়টস মুভিতে দেখার পর থেকেই কেন জানি এই জায়গাটা সবসময় আমাকে অনেক টানত। অবশেষে সুযোগ হলো নিজের চোখে জায়গাটা দেখা। চলুন আজকে আপনাদের সবাইকে নিয়ে যাব আমাদের সাথে আমাদের এই লাদাখ ভ্রমণে। তবে শুরুতেই বলে নেই, বাংলায় করা এটা আমাদের সর্বপ্রথম ভিডিও, তাই কিছু ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করে দিবেন। তবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি চাপ দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। শুরু করার আগে বলে দিচ্ছি আজকে আমাদের এই ভিডিওতে কি কি থাকছে। প্রথমেই থাকবে আপনি কিভাবে লাদাখ ট্রিপটি প্ল্যান করতে পারেন, কি কি জিনিস আপনাদেরকে সাথে নিতে হবে, কিভাবে যাবেন আপনি লাদাখে এবং লাদাখে গিয়ে আপনি কোথায় থাকবেন, কিভাবে ঘুরে দেখবেন আপনি সব কিছু, কোথায় কোথায় আপনি ঘুরতে যাবেন লাদাখে এবং কতদিনের জন্য আপনার ট্রিপটি প্ল্যান করা উচিত। চলুন তাহলে এখন আমাদের ট্রিপটি প্ল্যানিং শুরু করা যায়। লাদাখ ভ্রমণের জন্য প্রথমে আপনাকে যেতে হবে লেহ শহরে। চারপাশে উঁচু পাহাড়ের উপত্যকায় ছবির মতো আঁকা একটি শহর। তবে মাথায় রাখবেন শহরটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,500 ফুট উচ্চতায় অবস্থিত। হাই অ্যালটিটিউডের কারণে আপনার প্ল্যানিং হতে হবে অন্যান্য সকল প্ল্যানিং থেকে একটু আলাদা। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনারা অবশ্যই লাদাখে যেতে চাইলে সেই ট্রিপটা প্ল্যান করবেন হচ্ছে মে মাস থেকে অগাস্ট মাসের মধ্যে, যেটা হচ্ছে কিনা পিক সিজন। আপনি কিন্তু অন্যান্য সময় যদি যান তাহলে কিন্তু আপনি সবগুলো জায়গা ঠিকমতো ঘুরে দেখতে পারবেন না, কারণ মোস্ট অফ দ্য প্লেসেস কিন্তু আপনার বন্ধ থাকবে বরফের কারণে। আপনি চাইলে এপ্রিল মাসেও যেতে পারেন, যদিও এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের ট্যুরিস্ট সিজন শুরু হবে না, সো আপনি হয়তো অনেক কিছুই দেখবেন বন্ধ আছে, কিন্তু সেখানেও আপনি যেতে পারবেন, কারণ হচ্ছে একটু লোকজন কম থাকবে, আপনি এনজয় করতে পারবেন অনেক। এবার চলুন দেখা যাক কি কি আমাদেরকে অবশ্যই সাথে নিতে হবে। গরম কাপড় ইজ এ মাস্ট, তার সাথে একটি অক্সিজেন স্যাচুরেশন মিটার আমাদের নিয়ে নেওয়া দরকার এবং ভ্যাসলিন এবং ময়শ্চারাইজিং ক্রিম সেখানে অনেক উপকারী হবে। এখন কি ভাবছেন কিভাবে যাবেন লাদাখে? লাদাখে আপনি যেতে পারেন ইদার বাই রোডে অথবা দিল্লি থেকে ফ্লাইটে চড়ে। আমরা কিন্তু গিয়েছি ফ্লাইটে। এতে আপনি খুব সহজে আর খুবই কমফোর্টেবলি পৌঁছে যাবেন লেহ শহরে। যদি একটু সময় হাতে নিয়ে টিকিট কাটতে পারেন তাহলে কিন্তু দিল্লি টু লেহ টিকিট আপনার খুব বেশি খরচ পড়বে না। টিকিট কাটার সময় আপনি মনে রাখবেন প্লেনের সামনের দিকে ডান পাশের উইন্ডো সিট যেন আপনি নিতে পারেন, তাহলে লেতে ঢোকার আগে আপনি আপনার জানালা থেকে লেহ শহরের যে একটা এরিয়াল ভিউ পাবেন তা অসাধারণ। তবে একটা কথা কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু 1 ঘন্টার ফ্লাইটেই আমরা এত উচ্চতায় পৌঁছে যাচ্ছি, সেহেতু সেদিন কিন্তু খুব বেশি একটা অ্যাক্টিভিটিস করা যাবে না, তাহলে ব্রিদিং ইস্যুস হতে পারে। এয়ারপোর্ট থেকে বের হতেই আমাদের ড্রাইভার আমাদেরকে পিক করতে চলে আসে। লেহ শহরটা কিন্তু ইন্ডিয়ার অন্যান্য শহরের মতো না, যেখানে আপনি চাইলেই ট্যাক্সি পেয়ে যাবেন অথবা আপনি উবার বা ওলা করে নিতে পারবেন। তাই সেই ক্ষেত্রে আপনাকে আগে থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে পুরো ট্রিপের জন্য। আমাদের এই ট্রিপে আমাদের সফর সঙ্গী ছিলেন আহমদ আলী ভাই। হি ওয়াজ ভেরি হেল্পফুল এবং উনি আমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখিয়েছেন আর পুরোটা সময় উনি আমাদের সাথেই ছিলেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আহমদ ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে, আপনারা যদি চান ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। লেহ শহরে তো পৌঁছে গেলেন, কিন্তু আশেপাশে যেখানেই যাবেন না কেন আপনার ইনার লাইন পারমিটটি লাগবে, আর সেটা নিতে হবে আপনাকে লেহ ডিসি অফিস থেকে। শহরে নেমেই প্রথমে যে কাজটা করবেন পারমিটটির জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। এটা মাত্র 1 বেলা লাগবে, আর আপনার যে ড্রাইভার আছে সেই আপনার সব ব্যবস্থা করে দিবে। তবে কিন্তু আপনি আগে থেকেই ড্রাইভারকে সব কিছু জানিয়ে রাখবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যে ট্যুরিস্ট সিম কার্ডটি কিনেছেন দিল্লি কিংবা কলকাতা থেকে, সেই ট্যুরিস্ট প্রিপেড সিম কার্ডটি কিন্তু লাদাখে চলবে না, কারণ লাদাখে শুধুমাত্র চলে পোস্টপেড কানেকশন। তাই লাদাখে নেমে লাদাখ থেকে আপনাকে একটা সিম কার্ড নিয়ে নিতে হবে, আর সেটা আপনি পাবেন হচ্ছে লের মল রোডে এয়ারটেলের একটা অফিস আছে, সেই অফিস থেকে। আপনি সেখানে আপনার ইচ্ছে মতো প্যাকেজটি নিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখি এই ট্রিপে আপনি এসে কোথায় থাকবেন লেহ শহরে। আপনার বাজেট যেরকমই হোক না কেন, লেতে কিন্তু আপনি সেই অনুযায়ী হোটেল বা হোস্টেল পেয়ে যাবেন। যাদের মাধ্যমে আপনি গাড়ি ভাড়া করছেন চাইলে কিন্তু আপনি তাদের মাধ্যমে হোটেলটাও ঠিক করে নিতে পারেন। আমরা কিন্তু সবসময় booking.com থেকেই হোটেলটা বুকিং করি, তাই আপনারাও চাইলে অনলাইনেই হোটেল বুকিং করে নিতে পারেন। তবে অবশ্যই রুম সিলেক্ট করার সময় ব্রেকফাস্ট সহ রুমটা বুকিং করবেন। আমাদের এই লাদাখ ভ্রমণে আমরা ছিলাম গ্র্যান্ড ড্রাগন হোটেলে। গ্র্যান্ড ড্রাগন হোটেলটাকে সিলেক্ট করার পিছনে একটা বড় কারণ ছিল হোটেলের রুম থেকে অসাধারণ একটা ভিউ।
আর যদি আপনি মাউন্টেন ভিউ রুম বুকিং করে থাকেন তাহলে রুমে বসেই আপনি এনজয় করতে পারবেন লাদাখের স্নোস্কেপ মাউন্টেনের ভিউ। এখন তাহলে দেখা যাক আপনি লাদাখে কোথায় কোথায় যাবেন। লাদাখ ট্রিপটিকে আপনি আসলে 3টি ভাগে ভাগ করে নিতে পারেন। প্রথম ভাগটি হচ্ছে অ্যাক্লিমেটাইজেশন, অর্থাৎ উচ্চতার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া। আর দ্বিতীয় ভাগটা থাকবে হচ্ছে মাউন্টেন রাইড। এটাই সেই পার্ট যেখানে আপনি দেখবেন আসল লাদাখকে। আর সর্বশেষে 3 নম্বরে থাকবে হচ্ছে বাফার ডে। তবে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। প্রথম 2 দিন যেহেতু আপনি দূরে কোথাও যেতে পারছেন না, আপনার জন্য আছে শহরের আশেপাশে অসাধারণ কিছু লোকেশন। প্রথম দিনে যেতে পারবেন শহর থেকে মাত্র 15 মিনিট দূরত্বে উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত শান্তি স্তূপা বুদ্ধিস্ট মনেস্ট্রি। গাড়ি আপনাকে নামিয়ে দেবে একদম গেটের সামনে, যেখান থেকে উপরে যেতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। অসাধারণ একটা জায়গা আর অসাধারণ একটা অনুভূতি। উপর থেকে আপনি উপভোগ করতে পারবেন সমগ্র লে শহরের একটা এরিয়াল ভিউ। পাহাড়ের মাঝে যেন একটা স্বপ্নের নগরী। শান্তিস্তূপা থেকে বের হয়ে কিছু অলস সময় কাটান লের মল রোড অথবা মেইন মার্কেটে। কারণ প্রথম দিন কিন্তু আপনি খুব বেশি মুভমেন্ট করতে পারবেন না, তাহলে আপনার শ্বাসকষ্ট হতে পারে। এবার আসা যাক দ্বিতীয় দিনে। দ্বিতীয় দিনে আপনি পাশের কিছু অসাধারণ জায়গা উপভোগ করতে পারেন। সবচাইতে বেস্ট জায়গাটা হচ্ছে সাঙ্গাম ভিউ পয়েন্ট। লে থেকে মাত্র 32 কিলোমিটার দূরে সাঙ্গাম ভিউ পয়েন্টে যেতে আপনার সময় লাগবে হচ্ছে 40 থেকে 45 মিনিট। তবে এর মধ্যে পড়বে আরও 4টি অপূর্ব সুন্দর দর্শনীয় স্থান। প্রথমেই পড়বে লেহ প্যালেস, তারপর এন্ডাস নদীর ভিউ পয়েন্ট, গুরুদুয়ারা আর ম্যাগনেটিক হিল। ইন্ডাস নদীর পার ধরে এগোতে থাকবে আপনার গাড়ি। যতই আপনার গাড়ি এগোতে থাকবে ততই যেন আপনি হারিয়ে যেতে থাকবেন পাহাড়ের ঐশ্বর্যিক সৌন্দর্যের মাঝে। দেখতে দেখতে পৌঁছে যাবেন সাঙ্গাম ভিউ পয়েন্টে। 2 নদীর মিলনকেই বলা হয় সাঙ্গাম। উপরের রাস্তা থেকে আপনি দেখতে পারবেন পাহাড়ের রাজত্বে 2 নদীর গর্জন। তবে আসল সৌন্দর্য কিন্তু নিচে। এই 5টা জায়গাকে যদি আপনি সম্পূর্ণভাবে দেখতে চান তাহলে কিন্তু আপনি দ্বিতীয় দিনটা পুরোটাই লেগে যাবে। তৃতীয় দিন, এই থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব, অ্যাডভেঞ্চার রাইড বা মাউন্টেন ট্রিপ। এই পর্বে থাকবে 2টো মেজর স্টপ, নুব্রা ভ্যালি এবং 3 ইডিয়টসের সেই প্যানগন লেক। আমাদের সুবিধা অনুযায়ী আমরা এই পর্বটিকে 2 থেকে 4 দিনের মধ্যে প্ল্যান করতে পারি। প্রথমে আমরা লে থেকে যাত্রা শুরু করব খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালিতে। নুব্রা ভ্যালিতে 1 রাত থেকে সকালে চলে যেতে পারি প্যানগনে, আর সেখানে থেকে সারাদিন কাটিয়ে সন্ধ্যার মধ্যে ফিরে আসবো লে শহরে। তবে নুব্রার জন্য যাত্রা শুরু করতে হবে একটু সকাল সকাল। খারদুংলা পাসের আগে দিয়ে গাড়ির একটা বড় সিরিয়াল হয়ে যায়। খারদুংলা কয়েকদিন আগে পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল পাস ছিল। তবে এখানে 5 থেকে 10 মিনিটের বেশি অবস্থান করাটা ঠিক হবে না, কারণ 18,500 ফিট উচ্চতায় এই পাসে শ্বাসকষ্টের একটা সম্ভাবনা অনেক বেশি। লে থেকে নুব্রা ভ্যালি প্রায় 125 কিলো। সকাল সকাল বের হতে পারলে এবং ওয়েদার যদি খারাপ না থাকে তাহলে আমরা টোটাল 6 থেকে 6.5 ঘন্টার মধ্যে নুব্রা পৌঁছে যাব। নুব্রা ভ্যালিতে আপনি হোটেল নিতে পারেন হোন্ডার অথবা দিস্কিত ভিলেজে। দিস্কিত পরিচিত তার বুদ্ধিস্ট মনেস্ট্রিগুলোর জন্য, আর হোন্ডার তার শীতল মরুভূমি এবং 2 কুচওয়ালা ক্যামেল সাফারি বা উটের জন্য। যদি আপনি 2 দিনের অ্যাডভেঞ্চার ট্রিপ প্ল্যান করেন তাহলে প্রথম দিন এই 2টি জায়গা উপভোগ করে পরের দিন প্যানগনের উদ্দেশ্যে রওনা হতে পারেন। এবার নুব্রা ভ্যালি থেকে প্যানগন লেকের দিকে যাত্রা শুরু করার পালা।
প্যানগন লেকের দিকে যাওয়ার এই ট্রিপটিও আপনি সকাল সকাল শুরু করতে পারেন, তাহলে দুপুরের আগেই আপনি পৌঁছে যাবেন প্যানগন লেক। প্যানগন লেকের আশেপাশে কিন্তু অনেকগুলো জায়গা আছে যেখানে আপনি রাত্রি যাপন করতে পারেন অথবা ক্যাম্পিং করতে পারেন। আর আপনার যদি সেখানে থাকার কোনো প্ল্যান না থাকে তাহলে আপনি অবশ্যই কিন্তু 3টা থেকে 4টার মধ্যে সেখান থেকে রওনা হয়ে যেতে হবে, কারণ প্যানগন লেক থেকে লেতে আসার জন্য প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে চ্যাংলা পাস পার হয়ে। প্যানগন লেকের এই ট্রিপটি শেষ হবে আপনার মাউন্টেন অ্যাডভেঞ্চার বা দ্বিতীয় পর্বে। এরপরে আমাদের জন্য থাকবে সেই বাফার ডে, যার কথা আমরা আগে বলেছিলাম। ইয়েস, এই বাফার ডেটাও কিন্তু আপনাদের এই ট্রিপের জন্য কম রোমাঞ্চকর হবে না। এই দিনটি শুরু হতে পারে শেহ প্যালেস থেকে। শেহ প্যালেসটি লে শহরের ভিতরেই অবস্থিত। শেহ প্যালেস থেকে মাত্র 1.6 কিলোমিটার দূরে আপনার জন্য রয়েছে সেই বিখ্যাত অল ইজ ওয়েল মোমেন্ট, র্যাঞ্চোস স্কুল। এখানেই শুটিং হয়েছিল 3 ইডিয়টসের শেষ ভাগের স্কুলের অংশটি। এটি আসলে কোনো স্কুল ছিল না, এটা একটা সেট বানানো হয়েছিল সিনেমা শুটিংয়ের জন্য, কিন্তু এখন এখানে একটি স্কুল বানানো হয়েছে। এখানে আসলে আপনার মনে হবে আপনি যেন নিজেই 3 ইডিয়টস মুভির ভিতরে আছেন। একই রাস্তা থেকে 62 কিলোমিটার দূরে যেতেই 3 ইডিয়টসের সেই ব্রিজটি পড়বে। আমাদের গাড়ির সামনে পুরো বরফ জমে গেছে। আহমদ ভাই এখন গাড়ি ক্লিন করতেছে। আমরা একটু সামনে যাই। এখানে লেখা আছে অল ইজ ওয়েল, পিকচার শুটিং পয়েন্ট। সো আমরা যারা এখানে আসবো, আমরা লেতে আসলে এই জায়গাটা ঘুরে দেখতে পারি। অসম্ভব সুন্দর জায়গা, যদিও আজকে পাহাড়গুলো খুব বেশি একটা দেখা যাচ্ছে না, কারণ এখানে টেম্পারেচার এখন -2 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সব জায়গায় তুষারপাত হচ্ছে। স্নোফলের কারণে এই জায়গাটাতেই আমরা দেখতে পাইলাম একটু স্নোফল কম হচ্ছে। আমরা আসার সময় রাস্তায় প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। দেখার মতো একটা জায়গা। আমরা চেষ্টা করব এখানে একটা ড্রোন শট নেওয়ার জন্য। এই বাফার ডের সাথে শেষ হবে আমাদের লাদাখ ট্রিপ। তবে লে থেকে শেষ ফ্লাইট দুপুর 2টায়। এরপর বিকেল এবং সন্ধ্যায় আর কোনো ফ্লাইট নেই, তাই ট্রিপটি শেষ হওয়ার পরের দিনই আপনাকে ফ্লাইট ধরতে হবে। তবে আপনি যদি লেহ থেকে শ্রীনগর ফ্লাই করার প্ল্যান করে থাকেন, তবে শ্রীনগরের ফ্লাইট কেবল প্রতি বুধবার এবং বৃহস্পতিবারই সকালেই থাকে। আর তাছাড়া লেহ থেকে দিল্লির ফ্লাইট আপনি প্রতিদিনই পেয়ে যাবেন। এই ছিল আপনাদেরকে সাথে নিয়ে আমাদের লাদাখ ঘুরে দেখা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট করে জানান, এবং আমাদের এফএনডি ওয়ান্ডারিংস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে, আরও কোনো একটি নতুন জায়গায়।